অনেকেরই প্রশ্ন যে কুলকুণ্ডলিনী শক্তি ঠিক কিভাবে অনুভব করা যায় বা সহজেই কিভাবে কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটানো যায়। সহজে এবং সংক্ষেপে বলে রাখা যাক যে খুব সহজ পদ্ধতি হলো কুণ্ডলিনী জাগরণের ক্ষেত্রে শ্বাসের নিয়ন্ত্রণ, বলা ভালো প্রাণায়ামের মাধ্যমে, শ্বাসের গতি প্রকৃতির মাধ্যমে, বায়ুর সঠিক কৌশলের মাধ্যমে বা বায়ুর আগমন নির্গমনের কৌশলের মাধ্যমে কুণ্ডলিনী জাগরণ করা যায়। সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে কুণ্ডলিনী জাগরণ কিন্তু সকলের মধ্যেই কম বেশি হয়ে আছে। আমরা সেটা কেউ অনুভব করতে পারি, কেউ অনুভব করতে পারি না। কারণ কুণ্ডলিনী এমনই একটি শক্তি যেটা বাহ্যিকভাবে দেখা যায় না, কিন্তু অন্তর্নিহিত ভাবে এই শক্তি আমাদের মধ্যে ধীরে ধীরে ক্রিয়া করে চলে। এখন আমরা যদি একটু আলোচনার মাধ্যমে যাই তাহলে বলতে পারি যে কুণ্ডলিনী এমনই একটি শক্তি যেটি কুণ্ডলিনী ক্ষেত্রে বা কুলকুণ্ডলিনী ক্ষেত্রে অবস্থান করে। কুলকুণ্ডলিনী চক্রটা কি? আমাদের শরীরের জননেন্দ্রিয় ও গুহ্য দেশের মাঝখানে অবস্থিত স্থানকে বলা হয় কুণ্ডস্থান। এই কুণ্ডস্থান থেকে ইড়া, পিঙ্গলা, সুষুম্না, কুহু, শঙ্খিনী প্রভৃতি প্রধান প্রধান নাড়িগুলো উৎপন্ন হয়েছে। এই চক্রে সকল শক্তির আধার বিদ্যমান থাকে, তাই এই শক্তিকে বলা হয় কুলকুণ্ডলিনী শক্তি। কুণ্ডলিনী শক্তির অবস্থান আমাদের শরীরে একেবারে নিচে মূলাধার চক্রে ঘুমন্ত অবস্থায় থাকে। কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা, যদি সঠিকভাবে জাগ্রত করতে হয় তার একটা কৌশল আছে এবং সেটা একটা আধ্যাত্মিক প্রক্রিয়া। যোগ, ধ্যান ইত্যাদি সাধনার মাধ্যমে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা হয়। যোগ সাধন করতে গেলে এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে জানতে পারি। তবে এক্ষেত্রে বলে রাখি যে কুণ্ডলিনী জাগরণের যে কৌশল, যে যৌগিক কৌশল, সেটি সদ্গুরুর শরণাপন্ন না হয়ে অভ্যাস করা আদৌ উচিত নয়। কারণ শাস্ত্রে বলা আছে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, অর্থাৎ ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছুই নেই। এবং কুণ্ডলিনী জাগরণ প্রক্রিয়া বেশ সেন্সিটিভ এবং সচেতনমূলক একটি প্রক্রিয়া, যেটা যথেষ্টই সংবেদনশীল। আসলে কি এই কুণ্ডলিনী শক্তি, এটা ঠিক মুখে বলে বোঝানো সম্ভব নয়। তবুও আমরা যদি ব্যাখ্যা করতে চাই, দু চার কথায় বলা যায় যে আমাদের প্রাণ শক্তির উৎস, যে চিৎ শক্তি, যে আনন্দ শক্তির উৎস, সেটা স্থান কিন্তু ওই কুলকুণ্ডলিনী। যেমন আমাদের মহামায়া আদ্যা শক্তি। আবার আমরা বাহ্যিকভাবে কালী মূর্তি দেখি। কালী মূর্তিকে যদি ভালোভাবে খেয়াল করি, সেখানে দেখতে পাবো যে কালী মূর্তির এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে অভয় দান করছেন তিনি, আবার এক হাতে মা কোলে তুলে নিচ্ছেন। আর তার পায়ের তলায় যোগ ও নিদ্রায় শায়িত বাবা মহাদেব।
আমাদের সনাতন ধর্মের সৌন্দর্য কিন্তু এইখানে। আমরা ভিতরের জিনিসটাকে বাইরের রূপ দেওয়ার চেষ্টা করি সবাইকে বোঝানোর জন্য, অনেকটা ঠিক সেই সাক্ষী গোপালের মতন। আমাদের মধ্যে যে ষড়রিপু থাকে, সেই ষড়রিপু মায়ের চরণে দিয়ে ছোট্ট শিশুর মতন মায়ের অমৃত পান করার জন্য, মায়ের চরণ তলে আসার জন্য ব্যাকুলতা যখন শেষ পর্যায়ে পৌঁছায়, তখনই মা অভয় দান করেন আর কোলে তুলে নেন। তখন চির শান্তি, চির আনন্দ ও সাধকের নতুন জন্ম হয়। আবার যদি ষড়রিপু ও অহংকার নিয়ে মায়ের কাছে কেউ যায়, তবে মা তার মুন্ডচ্ছেদ করেন। তাই এক হাতে খড়গ, এক হাতে মুন্ড। মা কালীকে দেখতে বাইরে থেকে কালো লাগলেও এবং তার নাম কালী হলেও মা কিন্তু কালো নন, জ্যোতির্ময়। সেখানে অন্ধকারের কোনো একটুও জায়গা নেই। মায়ের সান্নিধ্য লাভ করার পর কুলকুণ্ডলিনী শক্তির জাগরণে মায়ের সেই জ্যোতির্ময় মূর্তি সাধকের কাছে প্রকটিত হয়। আবার অন্যভাবে যদি আমরা একটু বলি, যেটা আমরা প্রথমেই বলছিলাম, যে আমাদের মধ্যে যে বায়ু থাকে, সে বায়ুর ঠিক মতো নিয়ন্ত্রণে কুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। সেই প্রসঙ্গ টেনে বলা যায় যে আমাদের মধ্যে ৪৯ বায়ু বর্তমান। তার মধ্যে ৫টা বায়ু প্রধান। এই ৫টা বায়ুর মধ্যে অপান বায়ু হলো রাধা স্বরূপ, আর প্রাণবায়ু হলো কৃষ্ণ স্বরূপ। অপানের আকর্ষণে প্রাণবায়ু আসা যাওয়া করে, আর সেই জন্যই আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। সাধকের ব্যাকুলতায় অপান বায়ুর আকর্ষণে যখন প্রাণবায়ু উদান, ব্যান ও সমান বায়ুকে ভেদ করে একাকার হয়ে যায়, তখনই এই কুণ্ডলিনী চক্রে প্রবেশ করা যায়। তার আগে কিন্তু এটি সম্ভব নয়। সেই জন্য বারবার করে বলা হয়, যেটা সম্পূর্ণ গুপ্ত সাধনা, এবং এই সাধনা সদ্গুরু সান্নিধ্যে, আত্মজ্ঞানী মহাপুরুষের সান্নিধ্যে করতে হয়, না হলে হিতে বিপরীত হতে পারে। প্রাণের সাধনা প্রাণযুক্ত মহাপুরুষের সান্নিধ্যে থেকেই অভ্যাস করা উচিত। এই শক্তি জাগরণ করতে হলে চাই আকুলতা, চাই দীর্ঘ অভ্যাস, গুরু সেবা, গুরু বাক্য পালন এবং গুরু সঙ্গ। সাথে সাথে এ কথাও বলা যায় যে কুণ্ডলিনী জাগরণ হলে ঠিক কি কি ঘটতে পারে, কি করে বোঝা যায় যে কুণ্ডলিনী জাগরণ ঘটেছে। আসলে কুণ্ডলিনী জাগরণ হলে আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে বা মেরুদণ্ড বরাবর একটা বিদ্যুতের মতো অনুভূতি হবে, যা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। শরীরের বিভিন্ন অংশে কম্পন হবে, ঝাঁকুনি অনুভব হবে, বিশেষ করে মেরুদণ্ডে বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সামান্য কম্পন দেখতে পাওয়া যাবে। এটা দীর্ঘক্ষণ ধ্যানে বসলেও এই অনুভূতিটা হয়। শরীরে আকস্মিকভাবে তাপ অনুভূত হতে পারে, অথবা ঠান্ডার অনুভূতি হতে পারে। কুণ্ডলিনী জাগ্রত হওয়ার সময় মেরুদণ্ড, পিঠ, ঘাড় বা শরীরের নির্দিষ্ট কিছু অংশে ব্যথা বা অস্বস্তি অনুভূতি হতে পারে। আবার শরীরে কিছু অংশে ঝিঝি পোকার মতো অনুভব হবে। কুণ্ডলিনী জাগরণের প্রাথমিক পর্যায়ে মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি হবে। শরীরের মধ্যে তীব্র আবেগ অনুভব হবে, যেমন আনন্দ, দুঃখ, রাগ, ভয়, এইরকম আবেগ। আবার অতীতের কোনো চাপা পড়া ঘটনা, কষ্ট, ভয় পুনরায় মনে উঠে আসবে। আবার গভীর ও সূক্ষ্ম চিন্তা
অথবা আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি হবে। শরীরে কুণ্ডলিনী জাগ্রত হওয়ার পর গভীর আনন্দ ও প্রশান্তির অনুভূতি হয়। অতীন্দ্রিয় বা আধ্যাত্মিক অনুভূতি যেন বেড়ে যায়। উচ্চতর চেতনা বা দিব্য দর্শনও লাভ হতে পারে। সৃজনশীল ক্ষমতা যেমন লেখা, গান বা শিল্পকর্মে আগ্রহ এগুলোও বেড়ে যায়। আবার প্রকৃতির সাথে সাথে মানুষের সাথে সাথে গভীর সম্পর্ক অনুভূত হতে শুরু করে কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে। তাই শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক এই তিনটি ভাগেই কুণ্ডলিনী জাগরণ বিভক্ত। সাথে সাথে এও বলতে হবে কি যে কুণ্ডলিনী জাগরণের সাথে সাথে আমাদের শরীরের 7টা প্রধান চক্র কিন্তু জড়িত। এই চক্রগুলো হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার। কুণ্ডলিনী শক্তি মেরুদণ্ড বরাবর চক্রগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাই কুণ্ডলিনী শক্তিকে প্রতীকীভাবে মেরুদণ্ডের গোড়ায় কুণ্ডলীকৃত একটি সাপ হিসাবে উপস্থাপন করা হয়। কুণ্ডলিনী শক্তির অবস্থান যেহেতু আমাদের শরীরের একদম নিম্ন ভাগে, তাই এর ঊর্ধ্বগতি এর জাগরণকে নির্দিষ্ট করে। পরিশেষে আবার বলে দেওয়া যাক যে কুণ্ডলিনী জাগরণের প্রক্রিয়া বা শিক্ষা সম্পূর্ণ কিন্তু গুরু নির্দেশিত পথে হওয়া উচিত। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে কিভাবে বায়ুর যাতায়াতের বা নিয়ন্ত্রণের মাধ্যমে গুরু নির্দিষ্ট পথে কুণ্ডলিনী জাগরণ সম্ভব এবং কুণ্ডলিনী জাগরণ হলে কি কি অনুভূতি হতে পারে। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।